মেগা চ্যানেল, সত্য ও শান্তির পথে। ইল্লা খালা ফিহা নাযীর। অন্য আয়াতে আল্লাহ বলেন, এমন কোন জাতি নাই যে জাতির কাছে জাহান্নামের ভয় প্রদর্শনকারী যায় নাই। লিকুল্লি কওমিন হাদ। আরেক আয়াতে আল্লাহ বলেন, প্রত্যেক জাতির জন্যই হেদায়াতকারী নবী আছে। সুবহানাল্লাহ। আমাদের জন্য একজন নবী আছে না নাই? পৃথিবীর প্রতিটা জাতি নবী পেয়েছে। পৃথিবীর প্রথম মানুষটাও নবী ছিলেন, ঠিক না? এটা আল্লাহর কত বড় অনুগ্রহ। সন্তানের জন্মের আগে তার মায়ের বুকে দুধ রেডি করে রাখেন কে? আমাদেরকে পৃথিবীতে পাঠানোর আগে পৃথিবীটাকে আমাদের বসবাসের উপযোগী করে তৈরি করেছেন কে? তাই তো তিনি রব, যিনি চাওয়ার আগে সব হাজির করে দেন। সুবহানাল্লাহ। এই নবী পাঠানো এটা রবের অনেক বড় করুণা, অনেক বড় অনুগ্রহ। তাই তো পৃথিবীতে মানুষ যখন নাই, তিনি মানুষ পাঠানো শুরু করলেন, প্রথম জনকে নবী বানাইয়া দিলেন, যেন পৃথিবীর একটা মানুষও নবীর দাওয়াতের বাহিরে থাকতে না পারে। যদি পৃথিবীর প্রথম মানুষটা নবী না হতেন, তাহলে নবী যখন আসতেন তার আগে যেই মানুষগুলো এসে গেছে তারা তো নবীর দাওয়াত থেকে বঞ্চিত হয়ে যেত। আল্লাহর অনেক বড় দয়া আমাদের উপরে, তিনি যুগে যুগে অসংখ্য গণিত নবী এবং রাসূল পাঠিয়েছেন। যদি আমাদের কাছে তিনি নবী না পাঠাতেন, আমরা জান্নাতের রাস্তা খুঁজে পেতাম না। মানুষ নিজের চিন্তা বিবেক কাজে লাগিয়ে গবেষণা করে তারপরে জান্নাত খুঁজে পাবে, এটাও সম্ভব। কারণ পৃথিবীর মানুষ যত জ্ঞানী হোক, পণ্ডিত হোক, নিজের বাড়ি থেকে 100 কিলোমিটার 200 কিলোমিটার দূরে যখন যায়, ওই পণ্ডিত মানুষটাও পূর্ব পশ্চিম চিনে না। হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক আহমদ শফি হুজুর, ঢাকা ইউনিভার্সিটির ভিসি, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান, অক্সফোর্ড অথবা কেমব্রিজের ভাইস চ্যান্সেলর, যত বড় পণ্ডিত হোক, আহমদ শফি সাহেব হুজুর চিটাং থেকে ঢাকা গেলে, ঢাকা ইউনিভার্সিটির ভিসি সাহেব ঢাকা থেকে রাজশাহী গেলে পথ ঘাটও চিনে না, মানুষের জিজ্ঞাসা করে করে পথ চেনা লাগে। নামাজের টাইম হলে এলাকার স্থানীয় লোকদেরকে প্রশ্ন করে জানা লাগে পশ্চিম কোনটা। যত বড় মহাপণ্ডিত হোক, দূরে গেলে পথই চিনে না, পূর্ব পশ্চিমে চিনে না। যদি নবী না আসতো, এ মানুষগুলো জান্নাতের পথ চিনত না। আমার বন্ধুগণ, আওয়াজ দিয়ে বলুন তো, জান্নাত বানানো হবে না বানানো হয়ে গেছে? মাশাআল্লাহ। আমাদের আকীদা বিশ্বাস হলো জান্নাত অলরেডি প্রস্তুত অবস্থায় আছে। এখন ওই জান্নাতে যাওয়ার শখ আপনাদের আছে না নাই? যদি যাওয়ার শখ থাকে, তাহলে জান্নাতে যাওয়ার রাস্তা আছে না নাই?
ওই রাস্তা না চিনলে জান্নাতে যাওয়া যাবে নাকি? তো জান্নাত তো আমরা কোনোদিন দেখি নাই, তো রাস্তাটাতে চিনবো কেমনে? দুনিয়ার মাটির উপরে নোয়াখালী আসার রাস্তা আছে। আজকের হাবিবপুরের মাহফিলে আমি এসেছি, ফেনী আসার পরে লোকদেরকে জিজ্ঞাসা করছি দাগন ভুঁইয়ার রাস্তা কোনটা। তারপরে দাগন ভুঁইয়া পার হইয়া আস্তে আস্তে করে জিজ্ঞাসা করতে করতে এসেছি। রাস্তাগুলো চোখে দৃশ্যমান, তারপরেও জিজ্ঞাসা করে চেনা লাগে। আর জান্নাতের রাস্তা আছে, কিন্তু এটা দেখা যায় অদৃশ্য। জান্নাত যেমন অদৃশ্য, তো যেটা দৃশ্যমান ওটাই আবুল কালাম আজাদ চিনে না, জিজ্ঞাসা করে করে তারপরে চিনেছে। তো যে জান্নাতের রাস্তা দেখা যায় না, ওই রাস্তা আমি আপনাকে কেমনে চিনাবো? ও বন্ধু, কোন ব্যক্তি জান্নাতের রাস্তা চিনাতে পারে না। জান্নাতের রাস্তা চিনিয়েছেন আল্লাহর নবীরা। লিকুল্লি কওমিন হাদ, হাদ মানে হাদিউন, সংক্ষেপে তালিল হওয়ার পর হয়ে গেছে হাদিন, সাকিন করলে হয় হাদ। হাদ শব্দের বাংলা অর্থ হলো যে পথ দেখায়। এখন নবীরা আমাদের দাগন ভুঁইয়ার পথ দেখাইছে না জান্নাতের পথ? কথা বলেন, কিসের পথ? তাহলে জান্নাতের পথ দেখানোর দায়িত্ব হলো শুধু আম্বিয়াদের। আর আল্লাহ যোগে যোগে সব জাতির কাছে নবী পাঠাইছে শুধু জান্নাতের পথ দেখাতে। আমার ভাইরা, এবার বলুন তো, নবীদেরকে জান্নাতের পথ দেখাইছে কে? নবীরা যে জান্নাতের পথ আমাদেরকে দেখিয়েছেন, ওই নবীগণকে জান্নাতের পথ দেখাইছেন আল্লাহ নিজে। কোরআন মাজিদে আল্লাহ তাআলা বলছেন সূরা দোহার মাঝে, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, তিনি আপনাকে পেয়েছিলেন পথের ব্যাপারে আপনি ছিলেন অনবহিত। কোনটা জান্নাতের পথ ও নবী আপনিও জানতেন না। ফাহাদা, অতঃপর আপনাকে জান্নাতের পথ দেখাইছেন কে? আর কেতে আল্লাহ বলেন, ওমা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান। ও নবী, ওহী আসার আগে ঈমান কি, কিতাব কি, ওমা কুনতা তাদরি, আপনি নিজেও জানতেন না। ওহী আসার আগে আল্লাহ তাআলা বলেন আপনি নিজেও জানতেন না ঈমান কি জিনিস। ওমা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। হে নবী, আপনি জানতেন না ঈমান কাকে বলে, ঈমান কি? আপনি জানতেন না কিতাব কি? ওয়াজাদাকা দাল্লান, তিনি আপনাকে পেয়েছেন, আপনি নিজেও জান্নাতের পথটা চিনতেন না, অনবহিত ছিলেন। ফাহাদা, অতঃপর তিনি আপনাকে জান্নাতের পথ দেখায়া দিলেন। এখন যে ওহীর মাধ্যমে হে নবী আপনি জান্নাতের পথ পেলেন, এখন আপনাকে আমি দায়িত্ব দিলাম আপনি ওই ওহীর মাধ্যমে মানুষদেরকে জান্নাতের পথ দেখান। নবীতে আমাদের জান্নাতের পথ দেখাইছে মন মতো না আল্লাহর ওহী মতো? মন মতো দেখানোর কোন সুযোগ আছে নাকি? নবী বানায় একটা কথাও বলেন নাই। কোরআনে আল্লাহ বলছেন মন মতো নয়, ওহী মতো। ওমা
ইয়ান্তিকু আনিল হাওয়া, আমার সাথে পড়ুন, ওয়া মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা। আমার নবী নিজে বানায়া একটা কথাও বলে নাই, তিনি যা বলেছেন সব আমার পাঠানো ওহী। হে নবী, আমি আপনাকে জান্নাতের পথ দেখিয়েছি, এখন ওহীর মাধ্যমে আপনি জান্নাতের পথ দেখান। আলেম ওলামা ভাইয়েরা, হাফেজ সাহেবেরা আমার সাথে তিলাওয়াতের সময় একটু গুনগুন করে সুর মিলান, লোকজন বুঝবে হুজুর ঠিকঠাক কইতাছে, সাপোর্ট হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার রাসূল, বাল্লিগ, আপনি প্রচার করুন। কি করুন? মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা, ওই কথাগুলো প্রচার করুন যেগুলো আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে নাজিল হয়। এর মানে আপনি বানাইয়া কোনো কথা প্রচার করবেন না। গরম লাগতেছে, এই ফ্যান চলবে না, একটু হাত পাকাও লাগবে। খুব ভালো করে শুনুন, আজকে আমাদের দেশে ইসলাম হয়ে গেছে পীরের কথা, ইসলাম হয়ে গেছে হুজুরের কথা, ইসলাম হয়ে গেছে আলেমের কথা, ইসলাম হয়েছে বুজুর্গের কথা। তাই দেখা যায় আট্টসি গেলে ইসলাম একরকম, দেওয়ানবাগ গেলে ইসলাম আর একরকম, সরসিনা গেলে ইসলাম আর একরকম, মাইজবান্ডার গেলে ইসলাম আর একরকম। অথচ ইসলাম ছিল কয় রকম? এখন এত রকম হয়েছে কেন? এর কারণ ইসলাম এখন আর ওহীর কথা নাই, ইসলাম হয়ে গেছে পীর সাহেব হুজুর কইছে, ইসলাম হয়ে গেছে বুজুর্গ কইছে, ইসলাম হয়ে গেছে আমার বাবা দাদা কইছে, ইসলাম হইছে অমুক হুজুরে কইয়া গেছে। অথচ জান্নাতের পথ দেখানোর জন্য যে নবী আসলেন, আল্লাহ নবীরে কয়, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে আমার নবী, আপনার প্রভুর পক্ষ থেকে যা নাজিল হচ্ছে আপনি শুধু সেটাই প্রচার করুন। এখন নবী যদি আল্লাহর পক্ষ থেকে আসা বিষয়গুলোর সাথে নিজে মন মতো কিছু বানায়া প্রচার করতেন, তাহলে কি হতো? সেটাও কোরআনে আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাবিল লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতনা মিনহুল ওয়াতিন। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, আমার নবী যদি বানায়া কোন কথা আমার উপরে চাপায়া দিত, আমার নামে চালায়া দিত, তাহলে আমি আল্লাহ ডান হাত দিয়ে আমি নবীর কণ্ঠনালী চেপে ধরতাম। কে বলতেছে? জোরে বলেন, কোরআনে আছে না নাই? এখানে অসংখ্য হাফেজ আলেম ওলামা উপস্থিত। আল্লাহ বলছে, যদি ওয়ালাউ তাকাব্বালা আলাইনা বাদাল আকাবিল, সামান্য কিছু কথা যদি আমার নামে চালায়া দিত, লাখাযনা, লামে তাকিদ, অবশ্যই আমি তাকে ধরতাম, চেপে ধরতাম, বিল ইয়ামিন, ডাইন হাত দিয়া। কোন হাত দিয়া ধরলে শক্ত হয়? আওয়াজ করুন, কোন হাত দিয়া? আল্লাহকে আমি ডান হাত দিয়া নবীর কণ্ঠনালীটা চাইপা ধরতাম। সুম্মা লাকাতনা মিনহুল ওয়াতিন, তারপরে ওনার কণ্ঠনালী আমি কেটে নিয়ে যেতাম। সবাই একটু জবাব দিন, রাসূল যখন ইন্তেকাল করেন,
রাসূলের কণ্ঠনালী ছিল না আল্লাহ কেটে নিয়ে গেছেন? ছিল তো। এ থাকাই প্রমাণ করে উনি বানায়া কোনো কথা বলেন নাই, কারণ বানায়া বললে আল্লাহকে আমি নিতাম কাইটা। কিন্তু এখন আমরা দায়ীরা, আমরা হুজুরেরা, পীরেরা, বুজুর্গরা ও কোরআন হাদিস দিয়া মানুষকে কথা বলি না, অনেকে আমরা মন গড়া কথা দিয়া জান্নাত দেখাতে চাই। এখন আপনারা যারা জান্নাত পেতে চান আপনাদেরকে বুঝে শুনে চলা লাগবে। আপনাকে বুঝতে হবে নবী যদি বানায়া কোনো কথা না বলে, সুতরাং বানায়া কথা বলা কোন বক্তার কথা শোনা যাবে না, কোন পীরের কথা মানা যাবে না। আমার ভাই, কোন ব্যক্তি আপনাকে জান্নাতের পথ দেখাতে পারবে না। জান্নাতের পথ দেখতে হলে ওহী মানা লাগবে। এখন নবী আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত হয়ে জান্নাতের পথ দেখালেন। যদি মাওলানা সাহেবের কথা, হুজুরের কথা, বুজুর্গের কথা কোরআন হাদিসের সাথে মিলে, তাহলে এটা হুজুরের কথা নয়, এটা ওহী হয়ে যাবে, ঠিক না? এই যে আমি এখন কোরআনের আয়াতগুলো বলছি, যদি এটা আমার মুখ দিয়ে বের হয়েছে, এগুলো আমার কথা না আল্লাহর কথা। এজন্য তো বিশ্ব নবী বলছেন, মান ক্বালা বিহি সাদাকা ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। হে উম্মতেরা শোনো, যে ব্যক্তি কোরআন দিয়ে কথা বলবে, সাদাকা, সে সত্য কথা বলেছে, কারণ কথাগুলো তার নয়, কথাগুলো কার? ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা ওয়ামান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চেয়ে সত্যবাদী আর কেউ নাই। ওয়ামান হাকামা বিহি আদালা, যে কোরআন দিয়ে বিচার করবে সেই ন্যায় বিচার করবে। এতে বোঝা যায় কোরআনের বাহিরে ন্যায় বিচার নেই। 3 নম্বরে বললেন ওয়ামান আমিলা বিহি উজরা, যে কোরআন দিয়ে আমল করবে নিশ্চয় সে পুরস্কৃত হবে। ওয়ান দাআ ইলাইহি হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। শেষ কথাটা বড় চমৎকার, ভালো করে শুনুন। আল্লাহ বলে, যে ব্যক্তি কোরআনের দিকে মানুষকে ডাকে তাকে হেদায়াত দিয়ে দেয়া হয়। মাঝে মাঝে আমাদেরকে বিভিন্ন জায়গায় গেলে হিতাকাঙ্ক্ষীরা বলে দেশের অবস্থা বড় বেগতিক, বড় খারাপ, তাই এখন আর ইসলাম কায়েমের ওয়াজ না কইরা নামাজ রোজার ওয়াজ করেন, এখন কবর আর হাসরের ওয়াজ করেন। ইসলাম এ দেশে কায়েম হওয়ার সম্ভাবনা নাই, এজন্য এগুলা ছাইরা দেন। ও বন্ধু, আমরা তখন বলি, ও বন্ধু, দিন কায়েম হলো কি হলো না ওইটা দেখার বিষয় আমার না। আমরা যদি আল্লাহর কোরআনের দিকে মানুষকে ডাকতে থাকি, আল্লাহর দিন কায়েমের কথা বলি, তাহলে যে বলবে আল্লাহ তাকে হেদায়াত দিয়ে দেয়। এখন আমি বক্তা, আমার নিজের হেদায়াত পাওয়া দরকার আছে না নাই? তো পাবলিক যদি নাও শোনে, কথা বলা থামানো যাবে না। আমার বন্ধু, আলেম ওলামাদের কথা, পীর বুজুর্গের কথা যদি কোরআন হাদিসের সাথে মিলে যায়, তাহলে গ্রহণ করতে কোনো আপত্তি নাই। যেহেতু ওহির বাহিরে হেদায়াত নাই, সেহেতু যেই হুজুরের কথা, যেই পীরের কথা, যে বুজুর্গের কথা কোরআন হাদিসের সাথে মিলবে না, তার কথার মূল্য একানাও হতে পারে না। এটা পীরের দেশ, আলেমের দেশ,
হাজি গাজীর দেশ বাংলাদেশ। পীর বুজুর্গদের প্রতি আমারও শ্রদ্ধা আছে না নাই? আপনাদেরও আছে না নাই? কিন্তু এ কথার অর্থই নয় যে তারা যা বলবে সেটাই ইসলাম। আমরা পীর বুজুর্গ মানব ততক্ষণ তাদের কথা কোরআন হাদিসের সাথে মিলবে যতক্ষণ। যদি না মিলে তাহলে ওই পীর সাহেব যদি আকাশে উড়ে বেড়ায়, পানির মাঝে স্যান্ডেল পায়ে দিয়া হেঁটে বেড়ায়। হযরত লাইস বিন সাদ রাহিমাহুল্লাহ বলেন, ইদা রাআইতুমুর রাজুলা ইয়ামশি আলাল মা ওয়া ইয়াতিরু ফিল হাওয়া ফালা তাগতারু বিহি হাত্তা তুরিদু আমরাহু আলাল কিতাবি ওয়াস সুন্নাহ। তুমি যদি দেখো কোন মানুষ পানির উপরে হেঁটে বেড়াচ্ছে, শূন্যে উড়ে বেড়াচ্ছে, তাকে আল্লাহর ওলি মনে করে ধোকায় পড়ো না। তার আমলগুলোকে কোরআন হাদিসের সাথে মিলায়া দেখো। যদি না মিলে, সে আকাশে উড়ুক, পানিতে হাঁটুক, সে জাদুকর ছাড়া কিছু হতে পারে না। আমার ভাইয়েরা, হেদায়েতের জন্য আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়েছেন। এই নবীর সংখ্যা কত এটা আমরা জানি না। যদি কেউ প্রশ্ন করে নবী রাসূলের সংখ্যা কত, আমরা বলবো অগণিত। যদিও আপনারা হাদিসে শুনেছেন, হুজুররা কেউ কেউ বলেন 1,24,000 অথবা 2,24,000। আলিয়া মাদ্রাসায়, কওমি মাদ্রাসায় দুই জায়গাতেই একটা কিতাব পড়ানো হয়। ওই কিতাবের নাম শারহুল আকাইদ লিন-নাসাফি। ওই শরহে আকাইদ আন-নাসাফি কিতাবের রিসালাতের একটি বহস আছে। ওই বহসে শরহে আকাইদের রহমতওয়ালা দরজাওয়ালার বাড়িতে বাবে রহমতওয়ালার কাছে আগে সিজদা দিত শুধু আল্লাহকে, আর মনে মনে ভাবে জান্নাতের পথ পাইছি। কিন্তু আপনারা ফতোয়া দিন তো, ফিরিকে সিজদা দেওয়ার পরে তার ঈমানটা আছে না গেছে? সে জান্নাতের পথ পাইছে না দোজখের পথ পাইছে? কিন্তু সে মনে মনে ভাবছে সে জান্নাতের পথ পেয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইকলাকে একটা হরন আমার কানে দেন, জান যে কোনো দিক থেকে ডাইরেক্ট কানে দেন। আল্লাহর হাবিব বলেন, তাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নারি ইল্লা ওয়াহদান। আমার উম্মত 73 দলে ভাগ হয়ে যাবে, তার মাঝে জান্নাতি হবে কয় দল, আর জাহান্নামী কয় দল? কথা বলতে হবে। এই মিয়া জান না, এখানে বাড়ায় কমে লাভ নেই, ডাইরেক্ট হরন দেন কানে। জাহান্নামী হবে কত দল? জান্নাতি কয় দল? কোন রাস্তায় লোক বেশি? এখন নিজেকে খোঁজা দরকার আছে না নাই, আমি কোন রাস্তায় আছি? আল্লাহর হাবিব বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমালা লিমা বা'দাল মাউত। সুনানে তিরমিজির হাদিস। বিশ্ব নবী বলেন, দুনিয়ার মাঝে সেই সবচেয়ে চালাক মানুষ যে মানুষটা আত্মসমালোচনা করে, নিজের দোষ নিজে খুঁজে তারপরে তাওবা করে। নিজের দোষ নিজে পাইলে সংশোধন হয়। অন্যের দোষ যে খোঁজে সে চালাক না, নিজের যে দোষ খোঁজে সেই হলো প্রকৃত চালাক। এখন নবীরা এসেছে জান্নাতের পথ দেখাতে। ওই জান্নাতের পথ ওহির বাহিরে নাই। এখন ওহিগুলো আমরা ঠিকঠাক মেনে চলছে কিনা, আমি জান্নাতের রাস্তায় আছে কিনা, নিজে খোঁজ করা দরকার আছে না? না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একদিন হাতের মাঝে একটি কাঠি নিলেন, মাটির মাঝে অনেক দিলেন। ওই মাটির মাঝে আগ দিয়ে আল্লাহর হাবিব সাহাবায়ে কেরামকে এবার বললেন, দেখো আমার আগগুলোর দিকে।
এই যে আঁকা বাঁকা আগগুলো দেখো, এই সবগুলো জাহান্নামের রাস্তা। আর মাঝখান দিয়া সোজা একটা আঁক দিলেন, দিয়ে বললেন এ সোজা একটাই হলো জান্নাতের রাস্তা। একটু আওয়াজ দিয়ে বলুন তো, জান্নাতের রাস্তা কয়টা? আরো জোরে বলেন, কয়টা? সোজা না বাঁকা? তাহলে জান্নাতে যাওয়া সহজ না কঠিন হবে? এটাই তো স্বাভাবিক। রাস্তা মাত্র একটা, আবার এটা একবারে। জান্নাতে যাওয়া তো কঠিন হওয়ার কথা ছিল না। দিন ইউসরুন ওয়ালা উসরুন, দিন কখনো কঠিন নয়, দিন হচ্ছে একবারে সহজ। ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু, বাশশিরু ওয়ালা তুনাফিরু। আল্লাহ রাসূল বলেন তোমরা দিনকে সহজ করো, উপস্থাপন করো, কঠিন করো না। এ ভাই আওয়াজ তো হয়েছিল, দেন না, বাড়ছিল। ইয়াসসিরু ওয়ালা তুয়াসসিরু, আল্লাহর হাবিব বলেন তোমরা জান্নাতের রাস্তাকে সহজ করো, ওয়ালা তুয়াসসিরু, কঠিন করো না। বাশশিরু ওয়ালা তুনাফিরু, মানুষকে জান্নাতের সুসংবাদ দাও, বেশি জাহান্নামের কথা বলে দূরে সরাইয়া দিও না। জান্নাতের পথ কয়টা? আবার বলেন, কয়টা? সোজা না বাঁকা? যাওয়া কঠিন না সহজ? তো সহজ হলে জাহান্নামের রাস্তায় লোক বেশি কেন? এর কারণ হলো জান্নাতের রাস্তাটা চিনতে লোকজন ভুল করছে। আপনাদের কাছে আমি একটা বিচার দিলাম, আপনাদের আদালতে একটা মামলা দিলাম, সে মামলার রায় দেন তো দেখি। যে ওহীর মাধ্যমে জান্নাতের রাস্তা চেনা লাগে, ওই ওহীর কোরআন এবং হাদিস বাংলাদেশের লোকেরা ধরেছে না ছেড়েছে? তো যারা ওহী ছেড়ে দেয় তারা জান্নাতের রাস্তা পাবে কেমনে? এই জন্য জান্নাতের রাস্তা যারা যেতে চাও জান্নাতে বন্ধু, রাস্তাটা চিনে নাও, রাস্তাটা চিনে নাও। রাস্তা যদি চিনতে পারো, আপনাদের এই হাবিবপুর থেকে যদি ঢাকার একবারে যাত্রাবাড়িতে ওই বরাবর একটা রাস্তা বানিয়ে দেয়া যেত, সরকার চাইলে পারে কিনা? পারে। হাবিবপুর থেকে ডাইরেক্ট যাত্রাবাড়ি, এবং সেই রাস্তার কোনো ঢালপালা নাই, এবং রাস্তাটা একবারে সোজা। যদি আপনাদের হাবিবপুরের কোনো একজন অশিক্ষিত মানুষ ঢাকা যেতে চায়, যে জীবনে কোনোদিন ঢাকা, যদি ওই রাস্তাটা সে চিনে নিতে পারে, রাস্তায় যেহেতু কোনো মোড় নাই, আঁকা বাঁকা নাই, রাস্তা যেহেতু সোজা, রাস্তাটা যদি কষ্ট করে একটু চিনে নিতে পারে, সে আবার ঢাকায় আজ হোক আর কাল হোক, 10 দিন পরে হোক, যদি পয়সা থাকে তাহলে চলে যাবে প্রাইভেট কার নিয়ে মাত্র 3 ঘন্টায়। যদি পয়সা না থাকে বাসে করে যেতে লাগবে 4 থেকে 5 ঘন্টা। যদি বাসে চড়ার মতো পয়সা নাই, ট্রাকের বুট উঠবে বনাটের মাঝে, তাহলে সময় লেগে যাবে 5.5 থেকে 6 ঘন্টা। ট্রাকে চড়বে, সে পয়সা নাই, সে রিক্সায় যদি উঠে একটা রিক্সা নিজে চালায়, গরিব রিক্সাওয়ালাও ঢাকা যেতে চায়, পথটা যদি সে চিনে ফেলতে পারে হয়তো সময় লাগবে 2 থেকে 3 দিন। কিন্তু রিক্সাও নাই, যদি পায়েও হেঁটে যায়, রাস্তা যদি চিনতে পারে যেতে পারবে, সময় লাগবে 15 থেকে 20 দিন। কিন্তু হাঁটার বল যদি না থাকে, সে যদি হামাগুড়ি দিয়েও যেতে থাকে, রাস্তা যদি চিনতে পারে হয়তো 6 মাস 1 বছর লেগে যাবে, ঢাকা পৌঁছা সম্ভব। জান্নাতের রাস্তা যে পেয়ে যাবে, নিশ্চয়ই জান্নাতে সে পৌঁছবে, কোনো সন্দেহ নাই। কিন্তু বন্ধু, ঢাকা যাওয়ার বড় শখ, সে জান্নাতে ঢাকার রাস্তায় না উঠে, ঢাকার রাস্তায় না গিয়া সামনে যাইয়া একটা বাস যাচ্ছে, ওই বাসওয়ালা চিটাং যাবে, সে সামনে গাড়ি পাইয়া লাফ দিয়া উঠা গেছে,
অথচ বাড়িতে বৈশা বৈশা মানুষরে কইছে আমি কালকে ঢাকা যামু, কালকে ঢাকা যামু। রওনা দিয়া নিজের পরিবারকে বলছে ঢাকা যাচ্ছি, দোয়া করিও। সামনে বন্ধুর দেখা, যাই। তুমি মাইকে বললা না? একটু জিকির করুন, এর ফাঁকে ঠিক করুক, জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহ। কম কম দিবেন, সামান্য 100 মুখ 100 ফালাই দেন, ঠান্ডা গেছে। ফালাই দিয়ে আবার দিয়ে নিতে একটু করে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বন্ধু বলছিলাম লোকটা ঢাকার পথ চিনে নাই, ওই বাসে উঠেছে লাফ দিয়া। যত বড় হাজি হোক, যত বড় অলি হোক, যত বড় গাজী হোক, যত বড় মাওলানা হোক, যদি 1000 দানার লম্বা তাসবিহ হাতে নিয়া চেয়ারের সিটে বসে, এসি চেয়ার গাড়ি, তারপরে সে জিকির করা শুরু করছে, ওই ব্যক্তির মনে আছে সে যাবে কোথায়, কিন্তু গাড়িটা যাচ্ছে কোথায়। ওই ব্যক্তি 3-4 ঘন্টা পরে নিজেকে কোথায় পাবে, কিন্তু যেতে চেয়েছিল কই, চলে গেল কই। ভুল শুধু একটা, পথ চিনতে ভুল করেছে। ঢাকার রাস্তায় না উঠে চিটাঙ্গের রাস্তায় প্রাইভেট কার চালাও, গাড়ির তেল শেষ হবে, ঢাকা পাইবা না। যদি পার্সোনাল হেলিকপ্টার থাকে চিন্তা হলো ঢাকা যাইবা, কিন্তু হেলিকপ্টার চিটাঙ্গের দিকে চালাচ্ছ, তোমার হেলিকপ্টারের তেল শেষ হয়ে যাবে, চিটাং খুঁজে পাইবা না। পথ চিনতে ভুল করলে বড় বিপদ হয়ে যায়। এজন্য যারা জান্নাতে যেতে চায় তাদের জান্নাতের পথ চেনা দরকার আছে না নাই? এদেশের হাজার হাজার মানুষ জান্নাতের পথ চিনতে ভুল করে ফেলেছে। জান্নাতের পথ চেনার জন্য কথা ছিল নবীর রেখে যাওয়া কোরআন হাদিসের কাছে আসা। তারা কোরআন হাদিস বাদ দিয়া পীর বাবার দরবারে দৌড়াচ্ছে। আর পীর সাহেব হুজুরেরা মুরিদদেরকে একসাথে করে জান্নাতে যাবে ওয়াদা দিছে। এমন ওয়াদা কিছু পীর তো মুরিদদেরকে অলরেডি বলে দিচ্ছে যে আমার কাছে মুরিদ হলে নামাজ রোজাও লাগে না। ও বন্ধু, পীর সাহেব হুজুররা জাহাজ নিয়ে হাশরের মাঠে আসবে, মুরিদদেরকে জাহাজে ভরে ভরে নিয়ে যাবে। এমন কথা বলার পীর সাহেব আছে না নাই? দেখছেন নি কেমনে পীরেরা মুরিদদেরকে জান্নাতে নেয়ার লোভ দেখাচ্ছে। কত সহজে জান্নাত পাওয়া যায়। কোরআন হাদিসের কাছে গেলে অনেক জটিলতা আছে। নামাজ পড়া লাগবে, রোজা রাখা লাগবে, হজ করা লাগবে, যাকাত দেয়া লাগবে, পর্দা করা লাগবে, হারাম ছাড়া লাগবে। এত কিছু করার পরেও যদি জিজ্ঞাসা করেন আলেমকে আমি জান্নাত পাইছি নি, হুজুর কইব আমি জানি কেমনে, মইরা দেখ। ঠিক না ঠিক? আমি নামাজ রোজা হজ যাকাত সব মানলাম, হারাম ছাড়লাম, জিকির করলাম, আপনি তাও নিশ্চয়তা দেন না। ও মসজিদের ইমাম সাহেব হুজুর, অথচ অমুক পীর সাহেব তো কইছে উনার কাছে মুরিদ হইলে জান্নাত নিশ্চিত, নামাজ রোজাও, এবং উনি ওয়াদা দিছে আমারে ছাড়া উনি বেহেশতে যাইতো। বন্ধু, জান্নাতের পথ চিনতে ভুল করলে বিপদ হয়ে যাবে। এখন নবীরা যুগে যুগে এসেছেন পৃথিবীতে, এসে মানুষকে জান্নাতের পথ দেখিয়েছেন। আল্লাহ সূরা আন-নাহলের 36 নম্বর আয়াতে বলেন, আমি সব উম্মতের কাছে রাসূল পাঠাইছি। এখন আমার রাসূলেরা সেখানে গিয়ে কি কথা বলেছে শোনো, তাদের দাওয়াত কি ছিল।
আমার বন্ধু নবী রাসূল অগণিত অসংখ্য, কিন্তু সব নবী রাসূলের দাওয়াত ছিল মাত্র একটা। যত নবী পৃথিবীতে আসছে সব নবী মিলে মানুষকে শুধু একটা দাওয়াত দিয়েছে, যে দাওয়াতটা গ্রহণ করলে জান্নাত নিশ্চিত হয়ে যায়। আমি আপনাদের কাছে সে দাওয়াত গ্রহণ করতে আহ্বান জানাচ্ছি। ওই দাওয়াতটা ছিল আনিয়াবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। শুধু একটা দাওয়াত দিয়েছে সব নবী মিলে। ও বন্ধু, বুঝে নিতে হবে দাওয়াতটা কত দামি। কারণ নবী যতজন সবাই মিলে দাওয়াত দিয়েছে একটা, অথচ আমরা সবাই জানি এমন নবীও ছিল যে নবীর সাথে আরেক নবীর দেখা হয় নাই। দেশের মিল নাই, ভাষার মিল নাই, সময়ের মিল নাই, কিন্তু দাওয়াতের মাঝে কোনো অমিল নাই। হযরত আদম যখন দাওয়াত দেয় ইব্রাহিম তখন ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দাওয়াত দেন মুসা তখন, মুসা যখন দাওয়াত দেন ঈসা তখন, ঈসা যখন দাওয়াত দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তখন দুনিয়ায় আসেন নাই। কিন্তু দাওয়াত দিয়েছে সবাই মিলে কয়টা? আমার বন্ধু, নবীরা যদি একযোগে আসতো তারপরেও তো দেখা হতো না, কারণ এক এক নবী এক এক দেশে আসছে। হযরত ঈসা আলাইহিস সালাম আসছেন বাতলহামে, হযরত মূসা আলাইহিস সালাম আসছেন মিশরে, হযরত ইব্রাহিম নবী এসেছেন ইরাকে, ঠিক না ঠিক? বিশ্ব নবী এসেছেন সৌদি আরবে। আজকে না পৃথিবী সবটা এক জায়গায় বিমানে দৌড়াইয়া চলে যান 5 ঘন্টা, কিন্তু তৎকালীন পৃথিবীতে সিরিয়া, মিশর, সৌদি আরব যাওয়া সহজ ছিল না। এক এক নবীর এক এক দেশ। এরপরেও যদি বলি দেখা হয়ে যেত হজের মৌসুমে, কিন্তু বন্ধু দেখা হলেও তো ভাষার মিল হবে না। সৌদি আরবে কাবার ইমাম যিনি আছেন, সবচেয়ে বড় ইমাম হলো আব্দুর রহমান আস-সুদাইস হাফেজাহুল্লাহ। উনি যদি বাংলাদেশে আসেন, এয়ারপোর্টে আমার সাথে দেখা হয়, আমি উনারে জিজ্ঞাসা করি সাহেব কেমন আছেন, উনি বুঝবো তো? ও বন্ধু, বড় বড় আসমানি কিতাব 4টা, 4 জন ভিন্ন নবীর উপরে এসেছে ভিন্ন 4টি ভাষায়। তাওরাত নাজিল হয়েছে ইব্রানি ভাষায়, ইনজিল নাজিল হয়েছে সুরিয়ানি ভাষায়, জাবুর নাজিল হয়েছে ইউনানি ভাষায়, কোরআন নাজিল হয়েছে আরবি ভাষায়। যদি এই হযরতে মুসা, হযরতে ঈসা, হযরতে দাউদ এবং বিশ্ব নবী মুহাম্মদ এক জায়গায় একত্রিত হতেন, একজনের ভাষা আর একজন বুঝতেন না। ভাষার মিল নাই, দেশের মিল নাই, সময়ের মিল নাই, কিন্তু দাওয়াতটা সবাই দিয়েছেন একটা, কোনো অমিল নাই। এতে বোঝা যায় এই দাওয়াতটা দেওয়ার জন্য দাওয়াতের দায়িত্ব দিয়েছেন কয়জনে? তিনি কে? আল্লাহ। তিনি নিজেই জান্নাতের পথ দেখান নবীদের মাধ্যমে, তাই দাওয়াতটা একটাই। এখন আপনারা জান্নাতে যেতে চাইলে সে দাওয়াতটা গ্রহণ করা দরকার আছে না নাই? কিন্তু বাংলাদেশের হাজার বলবো না, লক্ষ লক্ষ নামাজি, যারা বেনামাজি, গাঁজাখোর, মদখোর, তাদের কথা কিন্তু বলছি না। কারণ এখন বাজতেছে রাতের 11টা। এই রাতের 11টা এখানে গাঁজাখোর বসে আছে আমি মনে করি না, এখানে কোনো মদখোর আছে আমি মনে করি না। কারণ যদি কোনো মদখোর, কোনো গাঁজাখোর এই মাহফিলে আসে, ওরা অলরেডি বাড়ি চলে, ওরা আসছিল 2-4 জন, আসলো জিলাপি দোকান পর্যন্ত আসছে। মাহফিলে এসে রাতের 11টায় আল্লাহ দিনের কথা শুনবে, এমন সৌভাগ্য যাদের থাকে তারা গাঁজাখোর হতে পারে না। এজন্য ওদের কথা বলছি না, বলছি আপনাদের কথা, যারা আপনারা গাঁজাখোর নন, মদখোর নন, আপনারা বেনামাজি নন। এই নামাজি হাজার হাজার না, লাখ লাখ নামাজি
নবীদের সে দাওয়াতটা গ্রহণ করে নেই। এই দেশে যে পরিমাণ টুপিওয়ালা আছে, যে পরিমাণ দাড়িওয়ালা আছে, যে পরিমাণ পাঞ্জাবিওয়ালা আছে, যেই পরিমাণ নামাজওয়ালা আছে, যদি টুপিওয়ালা দাড়িওয়ালা নামাজওয়ালা পরিমাণ ঈমানওয়ালা থাকতো, এই দেশে কোরআনের আইন ঠেকাতে কেউ পারত না। মুসলমান ভাইরা 5 ওয়াক্ত নামাজ পড়ে, কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনের কথা বললে চেহারা কালো হয়ে যায়, এমন নামাজিও আছে না নাই? শুধু নামাজি পড়ে না, নামাজি পড়ে না, মেসওয়াক করে, পাগড়ি মাথায় দেয়, টুপিটা খোলে না, শুধুমাত্র গোসল করার সময় খোলে। 24 ঘন্টার মাঝে 18 ঘন্টা টুপি মাথায় দিয়া থাকে, এমন টুপিওয়ালাও আল্লাহর আইনের বিরোধিতা করছে। নবীদের দাওয়াত গ্রহণ না করলে তুমি মোমেন, তুমি জান্নাতের পথে আছো। তোমারে কইছে কে? কে বলেছে তোমাকে দোস্ত? তুমি নামাজ পড়ছো, তুমি নামাজি, কথা ঠিক, কিন্তু তুমি মোমেন নামাজি না। আল্লাহর হাবিব 1400 বছর আগে বলে গেছেন, ইয়াতি আলান নাসি জামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদি লাইসা ফীহিম মুমিনুন। এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো ইয়াজতামিউনা ফিল মাসাজিদ। মাসাজিদ শব্দটা এক বছর না বহু বছর? তাহলে এতে বোঝা যায় 1-2টা মসজিদের অবস্থা নয়, অনেক মসজিদ এমন হবে মুসল্লিরা জামাতে নামাজ পড়বে, কিন্তু ইমাম মুয়াজ্জিন মুসল্লি একটাও ঈমানওয়ালা না। আমার বন্ধু বলুন তো, বাংলাদেশে কাদিয়ানি আছে না নাই? আওয়াজ করে বলুন, কাদিয়ানিরা মুমিন না কাফের? এ বিষয়ে কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে অনেক আলোচনা হয়েছে। আমরা দেখেছি সংসদে দাঁড়িয়েও আমাদের কিছু কিছু নেতা, যারা ভাড়াটিয়া নেতা, খয়রাতি নেতা, নৌকার কোনায় জায়গা পাওয়াতে তারা এমপি হয়েছে, না হয় তারা মেম্বার হতে পারত না। তাদের মাঝে একজন রাশেদ খান মেনন, ঠিক না? সংসদে দাঁড়িয়ে সে কাদিয়ানীদের পক্ষ নিয়ে কথা বলেছে। আল্লামা আহমদ শফিকে সে গালি দিয়ে কটাক্ষ করে কথা বলেছে। আমার ভাইয়ারা, কাদিয়ানীদের পক্ষে যে কথা বলবে, আল্লাহর কসম করে বলি তার ঈমান থাকবে না। কাদিয়ানীরা কাফের, আমরা তো এই কথা বলি না কাদিয়ানীরা বাংলাদেশে থাকতে পারবে না। এদেশের কোন আলেমে কথা বলে না যে কাদিয়ানীরা বাংলাদেশে থাকতে পারবে না। এই কথা কোনো আলেম বলে না তাদের ঘর বাড়ি ভেঙে দাও, এই কথা কোনো আলেম বলে না তাদের কাছে মাল বিক্রি করিও না, এই কথা কোনো আলেম বলে না তাদেরকে বাজারে আসতে দেয়া হবে না, এই কথা কোনো আলেম বলে না তাদেরকে সমাজে রাখা যাবে না। তারা এই দেশে থাকুক, তারা এই সমাজে থাকবে, তারা আমাদের সাথে বাজার করবে, তারা আমাদের সাথে এক জায়গায় থাকবে। কিন্তু আমাদের দাবি একটা, যারা বিশ্ব নবীকে শেষ নবী মানে না, তারা মুসলমান থাকতে পারবে না, তাদেরকে কাফের ঘোষণা করতে হবে। আমার ভাইয়েরা, আমার ভাই শুনুন, কাদিয়ানী কাফের এই বিষয়ে তামাম পৃথিবীর সব হক্কানি আলেম
একমত। ইভেন তাদের ব্যাপারে ফতোয়া হলো ওলামাদের, যদি কোন কাদিয়ানি মারা যায় তাকে মুসলমানের কবরস্থানে দাফন করাও যাবে না। কাদিয়ানীদের সন্তান যারা কাদিয়ানি তাদেরকে বিবাহ করা জায়েজ নাই, কারণ তারা তো মুমিনই না। কাফেরের সাথে মুমিনের বৈবাহিক সম্পর্ক হতে পারে না। আপনাদের কাছে আমার প্রশ্ন, কাদিয়ানি কেন কাফের? তাদের কি মসজিদ নাই, মাদ্রাসা নাই, ইমাম নাই, মুয়াজ্জিন নাই, নামাজ পড়ে না, টুপিদারি নাই, কাফের কেন? কারণ আছে না নাই? কাফের হওয়ার কারণ তারা কোরআন মাজিদের 4টা অক্ষর মানে না। কাদিয়ানীরা পুরা কোরআন পড়ে, পুরা কোরআন মানে, কিন্তু 4টা অক্ষর ব্যতীত। ওই 4টা অক্ষর হলো খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন। তারা বিশ্ব নবীকে বড় নবী মানে, বড় রাসূল মানে, কিন্তু শেষ নবী মানে না। তাদের আকীদা হলো বিশ্ব নবীর পরে আরো ছোট ছোট কিছু নবী আসবে। গোলাম আহমদ কাদিয়ান, তাদের ধারণা, তাদের বিশ্বাস সেও নাকি নবী। আমার ভাইয়েরা, কাদিয়ানি পুরা কোরআন মানলো, নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, আপনার যাকাত দিল, তারপরেও আওয়াজ করে বলুন তো তারা জান্নাতের রাস্তা না জাহান্নামের রাস্তা? তো আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, এখন আপনার কি খবর? আপনি জান্নাতের রাস্তায় আছেন না নাই, নাকি তাদের মতো কোন ঝামেলায় পড়ে গেছেন? একটু আত্মসমালোচনা করা দরকার আছে না নাই? এই যে আমি কিছুক্ষণ আগে বললাম, বিশ্ব নবী বলেছেন মসজিদে নামাজি থাকবে, ঈমানওয়ালা থাকবে না। ঠিক আমাদের দেশে হাজার হাজার নামাজি ঈমানওয়ালা না। এর কারণ তারা কোরআনের অসংখ্য আয়াত অস্বীকার করে বসে আছে। কোরআনের আয়াত মানে না, কাদিয়ানি মানে না, 4টা অক্ষর মাত্র। আর এই দেশে হাজার হাজার নামাজি আছে, ডজন ডজন আয়াতই মানে না। উদাহরণ দিয়ে আমি 2-1টা। যেমন একটা আয়াতের অংশ, আলাহুল খালকু ওয়াল আমরু, এখানে অক্ষর আছে 15টা। কয়টা? কথা বলেন, কয়টা? কোরআনে আছে না নাই? কাদিয়ানি মানে না কয় অক্ষর? ঈমান আছে না গেছে? এখানে অক্ষর আছে কয়টা? না মানলে ঈমান থাকবে না যাবে? এই আয়াতের 15 অক্ষরে দেশের লাখ লাখ মানুষ মানে না। অর্থ কি? অর্থের দিকে তাকাইলে দেখবেন অর্থ হলো সাবধান, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। কোরআনে আরেকটা আল্লাহ তাআলা বলেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া কারো আইন চলতে পারে না। সত্যি যদি দেশের নামাজিরা, রোজাওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, কোরআনওয়ালা, ঈমানওয়ালারা আল্লাহ ছাড়া কারো আইন মানি না এই কথাটা গ্রহণ করত, তাহলে ব্রিটিশ আইনে বাংলাদেশ চলার কথা না। এমনি তারা মুখে কয় মানি মানি, বাস্তবে মিথ্যক, বাস্তবে মিথ্যাবাদী, কাজীর গরুর মতো, কেতাবে আছে গোয়ালে নাই। শতকরা 95% মুসলমান, এগুলা সব ভোটার লিস্টিতে আছে, বাস্তবে নাই, বাস্তবে নাই, বাস্তবে নাই। আমার হাতে এটা কাগজ, কাগজ না? এখানে যদি আমি লেখি কলম দিয়ে পকার পান অরশিকান্নি, উচ্চারণ কি হবে? কাগজটা ভিজবে, কারণ বাস্তবে পানি নেই। যদি আমি লিখি সরাইয়া গরু সুগার গু দন্তান্ন, উচ্চারণ কি হবে? কাগজটা পুড়বে, কারণ লিখায় আছে, বাস্তবে নাই। বাস্তব পানি হলে ভিজে যেত, বাস্তব ভিজে যেত।
90% মুসলমান কাগজে আছে, কলমে আছে, ভোটার লিস্টিতে আছে, বাস্তবে 90% লাগে না। 51% থাকলে কোরআনের আইন কায়েম হয়ে যেত। অবন্ধ নবীদের দাওয়াত কি ছিল, গ্রহণ করে কিনা এবার সামনে আসুন শুনুন। নবীদের দাওয়াত ছিল মানুষের কাছে শুধু একটা, তবে সেই দাওয়াতের অংশ ছিল দুইটা। দাওয়াত কয়টা? আওয়াজ করেন, দাওয়াত কয়টা? অংশ কয়টা? ফজরের নামাজের ফরজ, ফরজ কয় রাকাত? নামাজ কয় ওয়াক্ত? ফজরের নামাজটা কয় ওয়াক্ত? 5-এর 1, ঠিক না? মোট 5 ওয়াক্ত, তার মাঝে ফরজ ফজরের নামাজ হলো। কিন্তু ফরজ নামাজ কয় রাকাত? যদি কেউ 1 রাকাত মানে, ও বন্ধু কালেমা, আমরা যে কালেমা গ্রহণ করি, কালেমায়ে তাওহীদ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই যে আমরা কালেমার উচ্চারণ করছি, কালেমায়ে তাইয়্যিবার উচ্চারণ করলাম, এখানে দুটা অংশ, ঈমান একটা, অংশ হলো দুটা। যদি কেউ লা ইলাহা ইল্লাল্লাহ মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না মানে, সে 50% মুসলিম নাকি কাফের? নবীদের দাওয়াত ছিল একটা, তার অংশ ছিল দুটা। প্রথম অংশ হলো আনিবুদুল্লাহ, ও দুনিয়ার মানুষ তোমরা ইবাদত করবে কার? এরপরে কই ওয়াজতানিবুত তাগুত। ওয়াও শব্দের বাংলা অর্থ কি? আলেম ওলামা ভাইরা বলেন অর্থ কি? এবং। তো আল্লাহর ইবাদত করো, এবং এবং বলার পরে কথা আরো আছে না নাই? এই দেশের লোকেরা আল্লাহর ইবাদত করার কথা শুনেছে ওয়াজে, নসিহতে, কথাবার্তায়, এই জন্য ইবাদত নিয়ে অনেক আলোচনা হয়, কিন্তু এবং এর পরে যে আরো আছে ওইটার খবর নেই। অথচ নবীদের দাওয়াত একটা অংশ দুটা, দুটাই গ্রহণ করতে হবে, দুটাই নিতে হবে। এই যে আপনাদের এখানে বড় একটা প্যান্ডেল বানাইছে, লাঠিগুলা গাড়াইছে না? কুমিল্লা নোয়াখালী এলাকায় লাঠি গাড়ানোর পরে তারপরে ফাঁসে দিয়া কয়ডারে দে, কি কয়? কথা কম, হিলা। এখন যে আজকে প্যান্ডেল বানাইছে, এই প্যান্ডেলের প্রধান মিস্ত্রি, তার সাথে কিছু সহযোগী শ্রমিক আছে না নাই? ওই শ্রমিকের কয়, কিরে লাঠি গাড়াইছত নি? কয় গাড়াইছি। হিলাইছত নি? কয় হিলাইছি। লড়ে নি? কয় হ্যাঁ লড়ে। এখন মেইন যিনি, তিনি কয় লড়লে কিন্তু হইতো না, আরো হিলা। ওই বেটা খন্তা লইয়া আবার হিলাইছে। এখন আবার জিজ্ঞাসা করে, কিরে হিলাইছত নি? কয় জি। লড়ে নি? কয় হ্যাঁ লড়ে। এরকম যদি হিলাইল লড়ে, তাহলে কব তুই সর, তোরে দিয়া কাম হবে না। मस्जिद में जाकर नमाज भी पढ़ो, होटल में जाकर शराब भी पियो, अल्लाह को खुशी रखो मगर शैतान को बेजार ना करो। मस्जिद की अल्लाहर आईन माने, अल्लाहर आईन ছাড়া কারো আইন মানবে না। বাবা যদি ইমাম হয়, মাগরিবের ফরজ 2 রাকাত পরে সালাম ফিরাইয়া দেখুক, পিছনে ছেলে থাকলে লোকমা দেবে, ঠিক কি না? আমার বন্ধু পীর যদি ইমাম হয়, মুরিদ যদি মুসল্লি হয়, ফজরের নামাজ 2 রাকাত পড়ে 3য় নাম্বার রাকাত পড়ার জন্য যদি দাঁড়াইতে শুরু করে ভুলে, মুসল্লিও ছাড়বে না, নিশ্চয় লোকমা দেবে। মসজিদে গেলে আল্লাহর আইন ছাড়া কারো আইন মানে না। বাবা ভুল করলে বাবারেও লোকমা দেয়, বাবারে ছাড়ে না। পীর ভুল করলে পীরকে লোকমা দেয়, পীরকে ছাড়ে না। কিন্তু সেই লোকটাই আবার মসজিদের বাহিরে আল্লাহর আইন মানতে রাজি হয় না। ওর অবস্থা হলো
মসজিদে গিয়া নামাজ পড়ো, হোটেলে গিয়া মদ খাও, এতে করে আল্লাহ খুশি শয়তানও খুশি। তোমাদের অবস্থা হলো মসজিদে গিয়ে আল্লাহর আইন মেনে আল্লাহকে খুশি করতে চাও, বাইরে ব্রিটিশ আইন মেনে তাগুতদেরকে খুশি করতে চাও। ভালো করে শোনো, দুই জায়গায় আল্লাহর আইন যে মানতে রাজি হবে না সে মুমিন হতে পারবে না। মুমিন হতে চাইলে আপনাকে দুটি মানা লাগবে। ইবাদত করবেন কার? এখন বাংলাদেশের লোকেরা ইবাদতটাও অনেকে বুঝে নাই। তারা ইবাদত বলতে বুঝে নামাজ, রোজা, হজ, যাকাত, এই কয়টা। তাই দেখা যায় নামাজও ছাড়ে না, সুদও ছাড়ে না। নামাজি মানুষ সুদে টাকা লাগাচ্ছে, এখন বাংলাদেশে আছে না নাই? হাবিবপুরে নাই? আছে। নামাজ পড়ে ঘুষ খায় এমন অফিসার কোম্পানিগঞ্জে আছে না নাই? নামাজ পড়ে ওজনে কম দেয় আছে না নাই? নামাজ পড়ে মালে ভেজাল মিশায়, নামাজ পড়ে মানুষকে ঠকায়, নামাজ পড়ে পরের জমি দখল করে বসে আছে, জাল দলিল করে, জবরদস্তি করে জমি দখল করে, এমন জালেমও আছে না নাই? শুধু নামাজি পড়ে না, মসজিদেরও সভাপতি, মসজিদের সেক্রেটারি, মসজিদের প্রভাবশালী সদস্য, আবার এলাকার বিচারক, নেতা মানুষ। ওই নামাজি মসজিদের সভাপতি, মসজিদের সেক্রেটারি বিচার করতে যাইয়া ঘুষ খাইয়া বিচার উল্টায়া দেয়, এমন আছে না না? তুমি ইবাদত বোঝো নাই? হুজুররা কইছেন আমার জান্নাতের চাবি, তাই নামাজ ছাড়ে না। জান্নাতের চাবি যেমনে করো পাওয়া লাগবে, কিন্তু সে জানে না চাবিওয়ালা মানে বাড়িওয়ালা না। গুলশান বনানী ধানমন্ডি এলাকায় রাস্তার পাশ ধরে যাচ্ছে, হাতের মাঝে 100-2 চাবি আছে। এরকম করে করে মাঝে মাঝে বাড়ি দেয় আর আওয়াজ করে বলে চাবি চাবি চাবি। ওর হাতে যে পরিমাণ চাবি আছে, গুলশানে কয়টা বাড়িওয়ালার কাছে এত চাবি আছে? এর হাতে চাবির অভাব নাই, কিন্তু এর বাড়ি আছে কয়টা? জান্নাতের চাবির জন্য নামাজ ছাড়ে না। মনে করে নামাজ পড়লে বুঝি জান্নাত পাওয়া যাবে। রাসূল কিন্তু জান্নাতের চাবি কইছে, জান্নাতওয়ালা বলে নাই। জান্নাতওয়ালা হওয়ার জন্য আরেকটা হাদিস মানো, লাইসা বিমিফতাহিন ইল্লা ওয়ালাহু আসনান। ওই হাদিসে আছে এমন কোন চাবি নাই যেই চাবির দাঁত নাই। চাবি আছে, দাঁত নাই, তালা খুলবে না। নামাজ আছে, শরীয়তের অন্য আইনগুলো মানো না, তোমারে নামাজ দিয়া জান্নাতের তালা খুলবে না। আমার মুসলমান ভাইয়েরা, নামাজ জান্নাতের চাবি, এটা আছে হাদিসে, ঠিক না? ঠিক। কিন্তু কিছু নামাজের জন্য ওয়াইল দোজখ, এটা আছে কোরআনে। এবার একটু আওয়াজ করে বলুন তো, শক্ত কোনটা, হাদিস না কোরআন? আরো জোরে বলেন কোনটা? সিরিয়ালে 1 নাম্বার কোনটা, কোরআন না হাদিস? তো হাদিসে আছে নামাজ জান্নাতের চাবি, আর কোরআনে আছে কিছু নামাজের জন্য ওয়াইল দোজখ। এতে বোঝা যায় সব নামাজি জান্নাতের চাবি পাবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলছে কিছু নামাজীর জন্য ওয়াইল দোজখ, যে নামাজীগুলা নামাজের ব্যাপারে গাফেল, নামাজের ব্যাপারে অমনোযোগী, নামাজের ব্যাপারে গাফেল কারা, যারা নামাজ ছেড়ে দেয় তাদেরকে বোঝানো হয় নাই। যদি আপনি বুঝাতে চান, এটা হবে দূরবর্তী ব্যাখ্যা, কারণ যে নামাজ ছেড়ে দেয় সে তো মুসল্লি না। তাহলে দূরবর্তী ব্যাখ্যা সে কাছের ব্যাখ্যা হলো কি, ওই মুসল্লি, ওই নামাজের জন্য ওয়াইল দোজখ, যে নামাজও ছাড়ে না, আকামও ছাড়ে না। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ
নামাজের ব্যাপারে অমনোযোগী। অমনোযোগী মানে কি? অমনোযোগীর ব্যাখ্যার মাঝে অন্যতম একটি ব্যাখ্যা হলো নামাজে যা বলে বাস্তব জীবনে তা করে না। আপনাদের দেশে বিতিরের নামাজ আছে না নাই? বিতিরের শেষ দিকে একটা দোয়া আসেনি? কি নাম? দোয়ায়ে কুনুতের মাঝে অনেক রকমের দোয়া পড়া যায়। কাবার ইমাম যখন রমজান মাসে দোয়ায়ে কুনুত পড়ে বিতিরের নামাজে জামাতের সাথে, তখন ওই দোয়া পড়ে 30 মিনিট, 20 মিনিট, 25 মিনিট লম্বা। এতে বোঝা যায় দোয়া কি শুধু একটা নি? তো আমাদের দেশে আমরা অধিকাংশ পড়ি আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা। আমরা বাংলাদেশের লোকেরা মনে করছি এটাই দোয়ায়ে কুনুত। অথচ দোয়ায়ে কুনুত মানে হলো বিনয়ের সাথে দোয়া করা। নির্ধারিত দোয়ার নাম দোয়ায়ে কুনুত না। কুনুত মানে হলো বিনীত হওয়া, অর্থাৎ বিনয়ের সাথে যে দোয়া হয় ওই দোয়ার নাম হলো দোয়ায়ে কুনুত। আমার বন্ধু, আমরা যে দোয়ায়ে কুনুত পড়ি ইন্না নাস্তাঈনুকা, এই দোয়ার মাঝে মুসল্লি নামাজে দাঁড়ায়া পবিত্র অবস্থায় আল্লাহকে সামনে রেখে বলছে ওয়া নাতরুকু মাইয়াবজুরুকা। এই অংশটা আছে না নাই? আপনারা পড়েন কিনা? বাংলা অর্থ কি? নামাজি বলছে ওয়া নাতরুকু মাইয়াবজুরুকা, হে আল্লাহ, যে আপনাকে অবাধ্যতা করে, আপনার সাথে যার অবাধ্যতা আছে, আমি নামাজি ঘোষণা করছি তার সাথে আমার কোনো সম্পর্ক নাই। ও বন্ধু, এশারের নামাজের শেষ করে কুনুত পয়রা বিতিরের নামাজে আল্লাহ পাপিষ্ঠ লোক, খারাপ মানুষ, তার সাথে আমার কোনো সম্পর্ক নাই ঘোষণা কইরা নামাজি আসছে ঘরে। আইসা ভাত খাইয়া শুইছে তার খাটের মাঝে, হঠাৎ করে কলিং বেলে টিপ পড়লো। দরজা খুলে দেখে এলাকার ঘটক হাজির, যে বিয়ের গটকালি করে। দেখে কয়, কিরে এত রাতে কি মনে কইরা রে দোস্ত? কই, তোমার মাইয়া বিয়া দিবা না? মাইয়া তো বড় হইছে, একটা ভালো পাত্রের সন্ধান নিয়ে এসেছি। কই, বয় বয়। পরিচিত ঘটক, দোস্ত মানুষ, একটা বায়োডাটা বের করে দোস্তের হাতে ধরাইয়া দিল। হাজী সাহেব নামাজি। ঘটক দেখে ছবি দিল ধরাইয়া, রাজপুতের মতো, 5 ফুট 6 ইঞ্চি লম্বা, চেহারা ফকফকা সাদা, বিসিএস ক্যাডারের কর্মকর্তা, ঢাকা ইউনিভার্সিটি থেকে 1st ক্লাস ফার্স্ট হওয়া। কই, বড় বোয়াল মাছ পাইলা কই? কয়, মিয়া তোমার মাইয়া বলে কথা, বলো কি? এরপরে শোনো, এটা তো সব মাত্র সব চেহারা দেখলা, ছবি দেখলা, ছেলে অলরেডি গুলশানে বাড়ি বানাইছে 2টা, অ্যাকাউন্টে লাখ লাখ টাকা, চাকরির বয়স কত? মাত্র সবে 6 বছর চলছে, এর মাঝে 2 বাড়ি হইয়া গেছে। ও বন্ধু, বিসিএস ক্যাডারের কর্মকর্তার বেতন কত মাসে? এটা বুঝি হাজী সাহেব জানেন না? তো মাসে যদি বেতন 50,000 40,000 হয়, 50,000 হলে বছরে মাত্র 6 লাখ। তাহলে 6 বছরে 6 36 লাখ। এর মাঝে কি খরচাপাতি নাই? বাড়ি ভাড়া নাই, চাল ডাল কিনা লাগে না। তাহলে বাড়ি 2টা গুলশানে হইল কি দিয়া? আবার অ্যাকাউন্টে কোটি টাকা আসলো কোত্থেকে? লাখ লাখ টাকা। বুঝতে সামান্য কষ্ট হয় না মেয়ের বাবার? ওই হাজী সাহেব যিনি কিছুক্ষণ আগে আল্লাহর সামনে বলেছে ওয়া নাতরুকু মাইয়াফজুরুকা, পাপিষ্টের সাথে আমার সম্পর্ক নাই, কিন্তু হাজী আজকে যা নামাজের মাঝে বলেছে, ওই বায়োডাটা পাওয়ার পরে তা ভুলে গেছে। হাজী সাহেব বলে দেয়, ঠিক আছে ঠিক আছে, বিয়ে আগাও, আমি রাজি। বাবা রে বাবা, এই বোয়াল মাছ ছাড়া যাবে না। ধুমধাম করে মহরমের সাথে বিয়ে হয়ে গেল। আগামী শুক্রবারে বিয়ের ডেট। শত শত মেহমান খাওয়াইয়া মেয়েটাকে স্বামীর হাতে তুলে দিল। মাগরিবের সময় চলে গেছে। ওই মাগরিবের সময়
মেয়েটাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, স্বামীর বাড়িতে মেয়ে গেল, মাগরিবের নামাজ পড়ে হাজী সাহেব ঘরে ফিরলো, এশারের নামাজে আবার দাঁড়ালো, এশারের নামাজে দাঁড়ায়া আল্লাহর সামনে কয় ওয়ানাতরুকু মাইয়া ফেজুরুকা, আল্লাহ পাপীর সাথে আমার কোনো সম্পর্ক। আল্লাহরে খুব সোজা পাইছে, ঠিক না? কথা বলেন না কেন? আল্লাহরে কি পাইছে? মানে আল্লাহরে যেটা কব আল্লাহ হেডে কব, ঠিক কইছো ঠিক কইছো ঠিক কইছো, তোর বেহেশত দিয়া দিলাম, তোর না দিয়া দিমু। আমার বন্ধু তামাশা করবেন না, আল্লাহর সাথে খামখেয়ালি করবেন না। ওয়ালা তুরুকু মাইয়া ফেজুরুকা, পাপিষ্টের সাথে আমার সম্পর্ক নাই, এই দোয়া করতে আল্লাহ তোমারে বাধ্য করে নাই, কোন ফেরেশতা তোমাকে ধরে মসজিদে দাঁড় করায় নাই, তোমাকে কেউ জোর করে ওযু করায় নাই, তুমি নিজে স্বেচ্ছায় ওযু করেছো, স্বেচ্ছায় মসজিদে গিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া তুমি স্বেচ্ছায় বলতেছো পাপীর সাথে আমি সম্পর্ক রাখি না, অথচ মেয়েটা বিয়া দিলা গোশখোরের হাতে, আল্লাহর সামনে দাঁড়ায় যখন আবার তুমি কথাগুলো বলো, আল্লাহ তোমার নামাজটাকে তোমার চেহারার উপরে ফিকে মেরে বলে তোর মতো বাটপারের নামাজ আমি নেই না। মসজিদে গিয়ে দাঁড়ায় কয় ওয়ানাতরুকু মাইয়া ফেজুরুকা, পাপীর সাথে আমার সম্পর্ক নাই, অথচ পাপীর জালেম ওই পাপিষ্ট গাঁজাখোরের মিছিলে যায়, এমন নামাজিও আছে না নাই? ইশারের নামাজে দাঁড়ায়া তারা আপনার বিতিরে কয় ওয়ানাতরুকু মাইয়া ফেজুরুকা, পাপীর সাথে সম্পর্ক নাই, অথচ কিছুক্ষণ পরে চা দোকানে যাইয়া পাপীর সাথে হাত মিলায়, হ্যান্ডশেক করে, মিটিং করে, গোল মিটিং করে, ওই পাপীদের সাথে মিটিং কইরা আলেমদের ফাঁসির ব্যবস্থা করে। নামাজে দাঁড়াইয়া মানুষ নামাজের ব্যাপারে গাফেল হইবা না, তাহলে কিন্তু তুমি জান্নাত পাইবা না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ যাদের ব্যাপারে বলেছেন তাদের ভিতরে পড়ে যাইবা। নামাজের ব্যাপারে গাফেল মানে কি? সে নামাজে দাঁড়িয়ে বলেছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ শুধু তোমার কাছে চাই, শুধু তোমার ইবাদত করি, অথচ মসজিদ থেকে বের হইয়া সে আল্লাহর ইবাদত করে না, আল্লাহর গোলামি করে না, সে তাগুতের গোলাম হয়ে যায়। আমার ভাইরা মসজিদে দাঁড়িয়ে বলেছে আল্লাহু আকবার, আল্লাহ তুমি সবার চেয়ে বড়, সবার চেয়ে বড় যিনি, তার কাছে সে কদমে মাথা লুটাইয়া দেয়, পুরা দেহটাকে আল্লাহর কাছে সর্বোচ্চ লুটাইয়া দিল, সর্বস্ব আমিত্বকে আল্লাহর সামনে বিসর্জন করে দিল, লুটাইয়া দিল, বুঝাইয়া দিল প্রভু তুমি ছাড়া কাউকে মানি না, আমি শুধু তোমার, দেখো আমাকে তোমার পায়ে লুটাইয়া দিলাম। সে মসজিদ থেকে বের হইয়া মসজিদে যার আইন মানছে এখন তার আইন মানতে রাজি না। আমাদের দেশে এমন অনেক নামাজি তৈরি হয়ে গেছে যারা মসজিদের বাহিরে যে আল্লাহর আইন লাগবে, হাইকোর্টে লাগবে আল্লাহর আইন, সুপ্রিম কোর্টে লাগবে আল্লাহর আইন, গণভবনে লাগবে আল্লাহর আইন, সংসদে লাগবে আল্লাহর আইন, শিক্ষা মন্ত্রণালয়ে লাগবে আল্লাহর আইন, অর্থ মন্ত্রণালয়ে লাগবে আল্লাহর আইন, সাংস্কৃতিক বিভাগে লাগবে আল্লাহর আইন, সব জায়গায় আল্লাহর আইন যে লাগবে। নামাজ আমাদেরকে সেটাই শিখাচ্ছে, এখান থেকে সার্চ নেও, তারপরে এটা জমিনে কায়েম করো। ফাইদা উজিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, নামাজ শেষ হলে নামাজের মাঝে যা শিখেছো সেটা বাস্তব জীবনে কায়েম করো। কিন্তু অনেক নামাজিকে বলতে শোনা যায় যে তারা রাজনীতি করে না, দেশে আল্লাহর আইন দরকার নাই, আল্লাহর আইনের পক্ষে যারা কথা বলে উল্টা তাদেরকে রাজাকার বলে গালি দেয়। আমার ভাইয়েরা, আল্লাহর আইনের পক্ষে যারা কথা বলে তাদের বিরুদ্ধে মামলা দেয়, আর কোনো দোষ নাই। পার্সোনালি যদি সাক্ষাৎকার নেও বলবে লোকটা তো ভালো, লোকটা তো খারাপ না। কথা হলে এত মামলা দিলেন কেন? কয় তারা ওই কথা কয় কেন? এখন বন্ধু আল্লাহর জমিনে আল্লাহর আইন দরকার নাই, রাষ্ট্রীয়ভাবে ইসলাম কায়েম দরকার নাই। এই কথার সাথে জালেমদের সাথে কিছু আহলে হাদিস নামদারি লোক যোগ দিয়েছে। এক সময় দেশে যারা আহলে হাদিস ছিল
তাদের অধিকাংশ একামতে দ্বীনের পক্ষে কথা বলেছে, কিন্তু বর্তমানে নব্য আহলে হাদিস নামে একটা গ্রুপ জন্ম নিয়েছে, যারা ধর্ম নিরপেক্ষতাবাদীর সাথে হাত মিলাইয়া একামতে দ্বীনের বিরুদ্ধে কথা বলছে। ওই নতুন আহলে হাদিস গুরুর ব্যাপারও আমাদের সাবধান হওয়া লাগবে। তারা সুযোগ পেলে একামতে দ্বীনের বিরুদ্ধে কথা বলে, রাষ্ট্রীয়ভাবে দ্বীন কায়েম প্রয়োজন নাই, এই কথাগুলো বলে বলে একামতে দ্বীনের পক্ষের লোকদেরকে নিরুৎসাহিত করছে। ইবাদত বলতে যা বুঝায় সেটা হলো হিয়া কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। পুরা জীবনটা আল্লাহর আদেশ নিষেধের ভিত্তিতে পরিচালনা করা। আমার বন্ধু, আমাদের 3.5 হাত বডির মাঝে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো মাথা। কিন্তু মাথাটাকে যদি আলাদা করে কোনো একটা প্লেটে রাখা হয়, এটার নাম কি মানুষ হবে? বলবে এটা মাথা। তারপরে গুরুত্বপূর্ণ অঙ্গ হলো আমাদের হার্ট, কলব। ওই হার্টটাকে যদি আলাদা করে রাখে, এটার নাম কি মানুষ হবে? এটার নাম হবে কলব। কলিজা আলাদা করলে এটার নাম কি মানুষ? কি নাম? হাত আলাদা করলে তার নাম কি? পা আলাদা করলে তার নাম কি? তো এরকম সব যদি এক একটার এক এক নাম হয়, মানুষটা কই? তখন উত্তর হবে, সবটা যখন এক জায়গায় জড়ো হবে তখন তার নাম হবে মানুষ। ইবাদত মানে শুধু নামাজ নয়, ইবাদত মানে শুধু রোজা নয়, ইবাদত মানে শুধু হজ নয়, ইবাদত মানে শুধু যাকাত নয়, ইবাদত মানে শুধু টুপি নয়, ইবাদত মানে শুধু জিকির নয়, ইবাদত মানে শুধু দাড়ি নয়। ইবাদত হলো পুরা জীবনে আল্লাহর কোরআনের আইন মেনে নেওয়া। আমার মুসলমান ভাইয়েরা, শুধুমাত্র মসজিদে বসে থাকার এবার নাম ইবাদত না। যদি আপনি সুন্নাহ পালন করে টয়লেটে গিয়ে বসে থাকেন, সেটাও ইবাদত হয়ে যাবে। যদি কোনো ব্যক্তি টয়লেটে বাম পা দিয়ে ঢোকে, ডান পা দিয়ে বের হয়, এই সুন্নাহ মেনে টয়লেটের ভিতরে 2 মিনিট 3 মিনিট 5 মিনিট থাকে, যতক্ষণ থাকবে ততক্ষণ ইবাদতের সওয়াব লেখা হবে। যদি কোনো ব্যক্তি খাইতে বসে, ডান হাতে খাওয়া শুরু করে, বিসমিল্লাহ বলে খায়, ডান পাশ থেকে খাওয়া শুরু করে, লেটে পুটে চেটে পুটে খায়, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ পরে যতক্ষণ খাইছে ততক্ষণ ইবাদতের সওয়াব লেখা হবে। যদি কেউ ডান পাশে ঘুমায়, বিসমিল্লাহ আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এই দোয়াটা পড়ে ওযুর সাথে ডান কাতে সুন্দর করে ঘুমায় এবং ঘুমানোর সময় ফজরের নামাজ পড়বে মাথায় রাখে, এবং লোকটা ঘুম থেকে উঠে আবার দোয়া পড়ে, যতক্ষণ ঘুমায়া থাকবে ততক্ষণ ইবাদতের সওয়াব হতে। এইভাবে কোরআন হাদিসের আলোকে পুরা জীবন চালানোর নাম হচ্ছে ইবাদত। এখন যদি মসজিদে আপনি ডান পা দিয়া ঢোকেন, বাম পা দিয়া বের হন, মসজিদে বসে থাকলে ইবাদত হয়ে যায়, টয়লেটে বাম পা দিয়া ঢুকলে ডান পা দিয়া বের হলে ইবাদত হয়ে যায়। রাসূলের সুন্নাহ ফলো করে মসজিদে সবাই ডান পা দিচ্ছে, রাসূলের সুন্নাহ ফলো করে টয়লেটে যাওয়ার সময় বাম পা দিচ্ছে। টয়লেটে যাওয়ার সময় বাংলাদেশের সব মানুষ কয় রকম দোয়া পড়ে? ভিন্ন ভিন্ন রকম না এক রকম? রাসূল শিখাইছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস। টয়লেট থেকে বের হওয়ার সময় গফরানাক, ঠিক না? আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি।
সবাই বাম পাও দিয়া ঢুকলা, ডান পা দিয়া বের হলা, সবাই একই দোয়া পড়লা, সবাই বের হতে আবার একই দোয়া পড়লা। রাসূলকে তোমরা টয়লেটে গেলেও মানো, এতে বোঝা যায় তোমাদের ইসলাম টয়লেটের মাঝেও তোমাদেরকে দিন মানতে শিখাচ্ছে। কিন্তু সেই তোমরা যখন সংসদে যাও তখন আর দিন মানো না। সেখানে তোমার স্বাধীনতা দিছে কে? কে দিয়েছে স্বাধীনতা? তুমি কখন স্বাধীন হলা? ওই সংসদেও রাসূলের সুন্নাহ মানার সুযোগ আছে না নাই? পুরাটা জীবনে যে ব্যক্তি আল্লাহর ইবাদত করতে রাজি হবে, আল্লাহকে মানতে রাজি হবে, সেই প্রকৃত ইবাদতকারী হবে। এখন পুরা জীবনের সব জায়গায় আল্লাহকে মানতে রাজি আছেন না নাই? তাহলে আপনি প্রথম অংশ মানলেন আনিবুদুল্লাহ, আরেকটা অংশ রয়ে গেছে, সেটা হলো ওয়াজিতানিবুত তাগুত, এবং তাগুতের সাথে সম্পর্ক রাখা যাবে না। তাগুতের সাথে সম্পর্ক থাকলে আপনি ইমানদার হতে পারবেন না, আপনার ইবাদত গ্রহণ করা হবে না। তাই কোরআন মাজিদ আল্লাহ তাআলা বলেছেন, ফামাইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লান ফিসামা লাহা। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করেছে এবং আল্লাহর উপর ঈমান এনেছে, আল্লাহর উপর ঈমান আনার আগে তাগুতের সাথে কুফরি করা লাগবে। তাগুতের সাথে সম্পর্ক রেখে কোটিবার কালেমা পড়ো মুমিন হওয়া যায় না। এখন তাগুতকে অনেকে তাগুত চিনেও না, অথচ নিজে তাগুত হয়ে বসে আছে। তাগুত হলো সেই ব্যক্তি, যে ব্যক্তি আল্লাহর আইন নিজে মানে না, মানুষকে মানতেও দেয় না। আমার বন্ধু, এমন লোকদের সাথে আপনাদের সম্পর্ক আছে না নাই? সামান্য একটা উদাহরণ দিয়ে বলছি, আলোচনার শেষ দিকে চলে যাচ্ছি। রাস্তা ধরে আমি যাচ্ছি, পারঙ্গের থেকে যাচ্ছি গুলিস্তানের দিকে। বলুন তো, যে প্রাইভেট কারটা নিয়ে আমি চলছি, কোন পাশে চলা সুন্নাহ? আওয়াজ করে বলুন, কোন পাশে চলা সুন্নাহ? যদি আমি এই সুন্নাহ মানার জন্য পারঙ্গের থেকে ডান পাশ দিয়ে গুলিস্তান রওনা দেই, ট্রাফিক পুলিশ আমারে দেখলে কপালে চুমু দিব, ঠিক না? সে সেই মাত্র দেখবে যে আমার গাড়ি ডান পাশ দিয়ে যাচ্ছে, সে বাঁশিতে ফু দিয়ে হাত তোলা দিব। এই প্রথম প্রশ্নই হবে, রং সাইড দিয়ে যাচ্ছেন কেন? মুসলমান ভাইয়ের আওয়াজ করে বলুন তো, রং শব্দের অর্থ কি? জোরে বলুন কি? ডান পাশ দিয়ে চলা, ডান পাশে চলা ভুল না সঠিক? মুসলমানের ছেলে প্রথম প্রশ্ন করে, ভুল সাইডে চলেন কেন? রাসূলের সুন্নাহ তোমার কাছে ভুল। এই টপি যদি কেউ মাথায় না দেয়, কোনো গুনাহ হবে না। আমি যে খুলেছি, কোনো গুনাহ হয়েছে? দিলে সওয়াব আছে, না দিলে কোনো গুনাহ নাই। কিন্তু কেউ যদি বলে টুপি মাথায় দেয়া ভুল, তাহলে গুনাহ নয় দোস্ত, ঈমান থাকবে না। কারণ রাসূলের কোন সাব্যস্ত সুন্নাহ আমল না করলে কবিরা গুনাহ হবে, যদি সুন্নাহ ওয়াজিবা হয়। আর যদি সুন্নাহ মুস্তাহাব্বা হয়, আমল না করলে কোনো গুনাহ হবে না। কিন্তু এই সাব্যস্ত সুন্নাহকে অস্বীকার করলে ঈমান থাকে না, ইনকার করলে ঈমান থাকে না। ডান পাশে চলা সুন্নাহ। প্রথম প্রশ্ন, রং সাইডে চলেন কেন? এখন আমি আলেম ওলামা মানুষ, আমি তাকে বললাম, এ মিয়া পুলিশ অফিসার, বলেন কি ট্রাফিক মিয়া, ডান পাশে চলা কোনো রং না, দিস ইজ রাইট, দিস ইজ সুন্নাহ, এটাই তো রাসূলের সুন্নাহ। সে কইবো, হুজুর যে বেশি কথা কয়, একটা 1500 টাকার মামলা দিয়া দাও। ও বন্ধু, সাথে সাথে মামলা দেওয়ার সম্ভাবনা আছে না? দিল একটা মামলা,
গেলাম আমি কোর্টে, মামলা ভাঙ্গাতে গিয়া 1500 টাকা জরিমানা দিয়া কাগজপত্র ফিরাই আনলাম কোর্ট থেকে। পরক্ষণে আমার মনে দাগ কাটলো, ওই ট্রাফিকটারে খুঁজা বাইর করব। খোঁজ নিয়ে তার বাসায় গেলাম, এসার টাইমে তাকে ধরলাম। ভাই আব্দুল্লাহ, তোমার বুকের মাঝে নাম ফলক লেখা আছে, আমি দেখেছি তুমি আব্দুল্লাহ, তুমি মুসলমানের সন্তান। আমি ডান পাশে রাসূলের সুন্নাহ মানার জন্য চেষ্টা করে চলছিলাম, তুমি নিজে সেই সুন্নাহ মানো না, আমারেও মানতে দিলা না, উল্টা 1500 টাকার মামলা দিলা, ব্যাপারটা কি বলো? তখন সে বলবে, হুজুর আমি তো আর আইন বানাই নাই। ডান পাশে চললে বাংলাদেশে মামলা খাওয়া লাগবো, এই আইন বানানো আছে, আমি সেই আইনের গোলাম, ঠিক না? আমি চাকরি করি, তাই আমি আপনার বিরুদ্ধে একটা মামলা দিয়ে দিছি, আমার কি দোষ? আপনার সাথে তো আমার পার্সোনাল কোনো ঝগড়া ফাসাদ। চলে গেলাম এবার কোর্টের সেই বিচারকের কাছে। ওর বাড়িতে গিয়ে বললাম, আমি আপনার দেয়ালের মাঝে দরজার উপরে নাম দেখেছি আব্দুল জব্বার, আপনিও মুসলমানের সন্তান, আমি ডান পাশে চলেছি, 1500 টাকা আপনি আমার জরিমানা কেন নিলেন? রাসূলের সুন্নাহ আপনি মানেন না, আমাকেও মানতে দিলেন না। তখন আব্দুল জব্বার ম্যাজিস্ট্রেট হাসি দিয়ে বলবে, হুজুর আপনারে তো আমি চিনিও না, আপনার সাথে আমার কোনো ঝগড়া নাই, আমি তো আইনের বই দেখে রায় দেই, আমার কি দোষ? আমি তো আইনের গোলাম, সবাই দেখাই দিছে আইন আইন আইন। এখন বন্ধু, তাহলে প্রথম তাগুত তারা, কোরআনের বিপক্ষে আইন বানায় যারা। আপনারা বলুন তো, চোর ধরে হাত কাটার একটা আইন আল্লাহর কোরআনে আছে না নাই? কালকে যদি আপনার বাড়িতে চোর ধরা পড়ে, হাত কাটতে পারবেন তো? যদি কাটেন, আপনার বিরুদ্ধে মামলা হওয়ার সম্ভাবনা আছে। হওয়া যায় না, আগে তাগুতকে তালাকে দিতে হয়। এখন আপনারা যারা তাগুতদের সাথে সম্পর্ক রাখছেন, তাদের কর্মী, তাদের সমর্থক, তাদের মিছিল, তাদের মিটিং, সব জায়গায় যান, আবার মসজিদও যান, সুবিধাবাদ জিন্দাবাদে মুমিন হওয়া যায় না। এজন্য নবীদের দাওয়াত গ্রহণ করে মুমিন যদি হতে চান, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করে পুরা জীবনে আল্লাহর আইন মানতে রাজি আছেন না নাই? যদি রাজি হতে পারেন, তাহলে জান্নাতের পথ পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে পুরা জীবনে আল্লাহর বিধানগুলো মেনে আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার তৌফিক আল্লাহ দান করুন, বলেন আমিন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কাল।